হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তোমরা এত কমেন্টস করছো রান্নার রেসিপি দাও, তাই আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের রেসিপিটার নাম হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। আশা করি আজকের রেসিপির ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই সকলেই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। ফার্স্টে এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এই মাছগুলোর নাম আমি ঠিক জানি না, আমাকে প্লিজ জিজ্ঞেস করো না মাছগুলোর নাম কি, আমি ভুলে গেছি। তোমরা এখানে যে কোনো মাছের মাথা দিয়ে পুঁই শাক করতে পারো, সেটা রুই মাছ বা কাতলা মাছ বা ইলিশ মাছ হোক। আর এখানে দেখো তেলে ভাজতে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর রসুনের কয়েকটা কুয়া কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তেলে এইদিকে ভাজতে দিয়ে দিয়েছি। এই যে এইদিকে আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি পুঁই শাক, কুমড়ো আর আলু। খুব অল্প সময় ছিল তাই প্রেসারেই সিটি নিয়েছি। তোমরা চাইলে কড়াইও সেদ্ধ করে নিতে পারো, আর এর সঙ্গে তোমরা চাইলে কচু অ্যাড করতে পারো। ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগবে। আমার কাছে কচু ছিল না বলে কচুটা আর অ্যাড করিনি। আর এইদিকে আমি মশলার জন্য পেস্ট করে নিয়েছিলাম আদা, রসুন, লবঙ্গ, এলাচ আর জিরে। আর এই যে এইদিকে তেলে দিয়েছিলাম পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন। এখানে হালকা ভাজা হয়ে এসেছে, অল্প পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা 5 থেকে 6 মিনিট মতন ভাজতে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ওই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। মশলাটা পেঁয়াজের সঙ্গে দিয়ে 2 মিনিট মতন ভেজে নেবো এখানে। তারপরে মশলার সঙ্গে অ্যাড করবো পরিমাণ মতন জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর চিকেন মশলা। আবারও মশলাটাকে 5 থেকে 10 মিনিট মতন ভালো করে ভেজে নেব। এখানে দেখো 5 থেকে 10 মিনিট মতন মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দেবো। এই যে প্রেসারে সিদ্ধ করা শাক, কুমড়ো আর আলুটা ছিল, সেটা আমি মশলার মধ্যে এখন দিয়ে দেবো। ভালো করে আবারও 10 মিনিট মতন নেড়ে ছেড়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। 10 মিনিট মতন এখানে পুঁই শাকটা ভালো করে নিয়েছিল। আবারও 5 মিনিট মতন ঢাকা দিয়ে ওই যে পুঁই শাকের মধ্যে কিছুটা জল থাকে সেটা হালকা মেরে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে পরিমাণ মতন, মানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেরকম অল্প চিনি দিয়ে দেবে। আমি এখানে মিষ্টি কম খাই তাই অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দিয়েছি, না হলে খেতে ভালো লাগবে না। নুনটাও পরিমাণ মতন দেবে। আমি এখানে শাকে সেদ্ধ করার সময় দিয়েছিলাম আর পেঁয়াজে নুনটা দিয়েছিলাম, তাই আমি নুন আর অ্যাড করিনি। এখানে আমি দেখে নিয়েছি নুনটা ঠিকঠাক আছে। যদি তোমরা শাকে অ্যাড না করো নুন, তাহলে অবশ্যই নুন দেবে। চিনিটা দেওয়ার সময় মাছের মাথাটা আমি ভেঙে দিয়ে দিয়েছিলাম এখানে। তারপর 2 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে ব্যাস রেডি আমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাক। রেসিপিটা খুব ইজি আর খুব সহজ, তাই না? আরে কি ভাবছো, দেখে খেতে ইচ্ছে হচ্ছে তাই না? আরে এত ভাবছো কেন? বাড়িতে ঝটপট রেসিপিটা বানিয়েই ফেলো আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো। ঝটপট কোনো ঝামেলা না ছাড়া এই সুন্দর রেসিপিটা আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমাকে বলো রেসিপিটা কেমন হয়েছে, আমি বলবো দারুণ, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আজকের রেসিপির ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড পেজটা ফলো করে দেবে। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বা কম সময়ের মধ্যে রেসিপি দেখার জন্য আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো রাখতে হবে, তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো। ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।